আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকে হচ্ছে কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব না। আজ আমি শেয়ার করব কিভাবে মাছের জন্য মাছের বাজার গুছাই। পুরো মাছের জন্য অনেকগুলো মাছ আনা হয়েছে, তো এখান থেকে আমি একটি মাছ কেটে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে আপনাদের হয়তো ভালো লেগে যেতে পারে, আর যদি ভালো লেগেই যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাছ কাটা তো আমরা সবাই জানি, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে হয়তো বা জানে না, যারা নতুন গৃহিণী আছে, নতুন সংসার করছে, তাদের হয়তো বা একটু পেরামনি হতে পারে, এজন্য আপনাদের সাথে শেয়ার করা। তো মাছটা যেহেতু অনেকটা বড়, আমার আসলে এত এনার্জি নেই যে আমি মাছটা তুলে ধরে বটি দিয়ে কাটবো। এজন্য হচ্ছে আমি মাছটা ছুরি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তো আপনারা যে যেভাবে সুবিধা মনে করেন সেভাবে কেটে নিতে পারেন। আর বড় সাইজের মাছ হলে এভাবেই করে নেওয়াটাই ভালো, যেহেতু আমরা মহিলা মানুষ, আমাদের শক্তিটা অনেকটা কম। আমার কাছে মনে হচ্ছিল এভাবেই কাটা সম্ভব, তাই আমি এভাবেই কেটে নিলাম। আর যদি আপনারা এর চাইতে সহজ উপায়ে মাছ কাটতে জানেন তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আমি মাছটা যেহেতু বাহিরে কাটছি, চারিদিকে খুব বেশি রোদ, আর রোদের আলোতে মোবাইলের ক্যামেরাটা একটু অন্ধকার আসছে, তো আশা করি আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাছ কাটতে কাটতে কিছু কথা না বললেই নয়। তো গত কয়েকদিন থেকেই সবারও তো একই অবস্থা, কেউ কারো ভিডিও দেখতে পারছি না, কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, কারো লাইভে যেতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। তো কে কেমন আছেন, কার এলাকার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা নেটওয়ার্কের কী সমস্যা সেটাও অবশ্যই জানাবেন। আমাদের এখানে অনেক বেশি নেটের প্রবলেম হচ্ছে, আর বাহিরের কোনো খবর তো আমরা পাচ্ছি না, যেহেতু এখনও পুরোপুরিভাবে নেট আসছে না। তো অবশ্যই সবাই জানাবেন কার এলাকার কী অবস্থা। আর নেটওয়ার্ক যেহেতু ঠিক হয়ে আসছে, আস্তে আস্তে পুরোটাই ঠিক হবে ইনশাআল্লাহ। সবার সাথে কন্টিনিউ হওয়ার চেষ্টা করব, সবার ভিডিও নিয়মিত দেখব, আর সবাই আমাকেও একটু একটু করে সাপোর্ট করবেন। দয়া করে কেউ ভুল বুঝবেন না। আর যারা যারা আমাকে নতুন বন্ধু করেছেন, আমি এখনও যাদেরকে ব্যাগ দিতে পারিনি, সবাই আমার কমিউনিটিতে লেটার রাখবেন, ইনশাআল্লাহ আমি সবাইকে ব্যাগ দিয়ে দেব। যেহেতু এক সপ্তাহ পর্যন্ত আমাদের নেটওয়ার্ক ছিল না, আর কারা কারা আমাকে নতুন বন্ধু করেছেন অবশ্যই সেটা আমার মনে নেই। সবাই আমার কমিউনিটিতে একটা করে লেটার রেখে যাবেন। আমাকে বন্ধু করেছেন সেটাও বলতে হবে না, শুধুমাত্র আমার কমিউনিটিতে হাই হ্যালো লিখে যাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের চ্যানেলে চলে যাব। কথা বলতে বলতে মাছটা প্রায় কাটা হয়ে গেছে, আর মাছ কাটার ভিডিওটা ওভাবে আমি পুরোপুরিভাবে শেয়ার করতে পারি না, যেহেতু ক্যামেরা ধরতে একটু সমস্যা হয়, আর আমার ক্যামেরা ধরার মতো মানুষ নেই। মাছ হাতে লাগানো থাকলে হাতে ময়লা থাকে বা পানি থাকে, এভাবে ভিডিও শ্যুট করা যায় না, এজন্য আমি পুরোপুরিভাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এরপর হচ্ছে অফ ক্যামেরায় আমি সবগুলো মাছ কেটে কুটে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এনে এরপর হচ্ছে আমি বক্সে বক্সে ভরে নিচ্ছি। আমি যেভাবে ফ্রিজে মাছ গুছাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কে কীভাবে মাছ গুছান। তো আমিও এখানে হচ্ছে আমি একদিনের জন্য একটা বক্সের মধ্যে মাছ রেখে দিচ্ছি। আমাদের একদিনে যে পরিমাণ মাছ লাগে সে পরিমাণ একটা বক্সের মধ্যে মাছ রেখে দিচ্ছি।
মাছগুলো যখন বের করি তখন হচ্ছে আমি মাছের বক্সটা খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নেই। এরপর একটা স্থানে আমি খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দেই মাছের বক্সটা। আবার যখন বাজার আসে, মাছের বাজার, তখন আবার বক্সে বক্সে করে আমি এভাবে করে ফ্রিজের মধ্যে মাছ রাখি। বক্সে করে মাছ রাখলে ফ্রিজটা সবসময় পরিষ্কার থাকে, বারবার ফ্রিজ পরিষ্কার করার ঝামেলা থাকে না। 2 থেকে 3 মাস পর পর ফ্রিজ পরিষ্কার করলে হয়। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে করে বক্সের মধ্যে মাছ রাখার। তো আমি সবসময় যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যার কারণেই ধৈর্য সহকারে এতটুকু ভিডিও ওয়াচ করেছেন। আর যদি ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যান তাহলে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, বিরক্ত বোধ করবেন না। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ 1 সপ্তাহ পর ভিডিও আপলোড দিচ্ছি, তো আপনারা সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আজ আপনাদের কোনো কমেন্ট পড়তে পারছি না, ইনশাল্লাহ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আগামী পর্বে আপনাদের কমেন্ট পড়ে নিব। আর আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।